কৃষ্ণ। তো আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভগবদ্গীতা ক্লাসে। তা আমরা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার ব্যাপারে বলছে। অর্জুন বলছিলেন যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে মারা যাবে, যুদ্ধ করতে চাই না। তো ভগবান বোঝালেন আত্মার মৃত্যু নেই, তাই তোমার শোক করা উচিত নয়। তারপরে ভগবান এটা আত্মার দিক থেকে বোঝালেন, জ্ঞান দিয়ে বোঝালেন। এখন তিনি সধর্মের কথা বলছে, অর্থাৎ তুমি তোমার যদি ক্ষত্রিয় হিসাবে ভাবো তাই তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা। একজন ক্ষত্রিয়র কাজ হচ্ছে কি? যুদ্ধ করা। তাই ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ ছাড়া আর কোনো ভালো জিনিস নেই, বিশেষ করে ধর্মযুদ্ধ। ধর্মাদি যুদ্ধ সেই অন্যত ক্ষত্রিয়স্য নম বিদ্যতে, এর থেকে আর কোনো শ্রেষ্ঠ পন্থা নেই, শ্রেষ্ঠ বিষয় নেই ক্ষত্রিয় জন্য যুদ্ধ করা, বিশেষ করে ধর্মযুদ্ধ। তাই তোমার সধর্ম হিসেবে তোমার যুদ্ধ করা উচিত। আমি তো জ্ঞানের বিষয়ে বললাম যে সেক্ষেত্রে আত্মার জন্ম মৃত্যু নেই, এতে তুমি যুদ্ধ করতে পারো। আমি এখন তোমার সধর্ম দিয়ে বলছি, সেটা তুমি যুদ্ধ করতে পারো। কেন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করার থেকে সে বস্তু নেই কেন? না, সেটা 32 নম্বর শ্লোকে বলছেন, যদিচ্ছয়া চপোপন্নম স্বর্গদ্বারম উপাবৃতম সুখিন ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমেদিশম। যদিচ্ছয়া চপোপন্নম স্বর্গদ্বারম উপাবৃত, এই ধর্মযুদ্ধ ক্ষত্রিয়ের কাছে যদিচ্ছয়া উপপন্ন, যদিচ্ছা ভগবানের কৃপায় যদি এই ধর্মযুদ্ধ চলে আসে কারো ক্ষত্রিয়ের কাছে, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। কেননা স্বর্গদ্বারম উপাবৃত, এই যুদ্ধ ক্ষত্রিয়ের জন্য স্বর্গের দ্বার খুলে যায়। সেটা কীরকম না, যুদ্ধক্ষেত্রে যদি আপনি জয়লাভ করেন স্বর্গের মতো রাজ্য ভোগ করতে পারবেন, রাজ্য পাবেন স্বর্গের মতো সুখ। আর যদি যুদ্ধক্ষেত্রে মারাও যান তাহলে কী হবে? স্বর্গ পেয়ে যাবে। তাই স্বর্গ গ্যারেন্টি। এই যুদ্ধক্ষেত্রে মরলে বাঁচলে দুটোই স্বর্গ। সেই জন্য ক্ষত্রিয়রা কোনোদিন পিছু পা হতেন না, ক্ষত্রিয় কোনো পিঠ দেখাবে না। যুদ্ধক্ষেত্রে তারা সামনাসামনি মরবে, কেন তারা জানে যে যুদ্ধক্ষেত্রে মারাও যায় ক্ষত্রিয়, সে স্বর্গে চলে যাবে। না, বীর গতি প্রাপ্ত হয় অনেক সময়। সেটা ভগবান বলছেন যে সুখিন ক্ষত্রিয় পার্থ লবন্তে যুদ্ধ নির্দেশে, এরকম যুদ্ধ অংশগ্রহণ করতে পেয়ে তারা খুব সুখী হয়। কেননা এই যুদ্ধ স্বর্গদ্বার অপাবৃতম, স্বর্গের দ্বার উন্মোচন করে দেয়। বুঝতে কি? তো অর্জুন কি বলছিল? অর্জুন বলছিল এরকম যুদ্ধ করে কোনো লাভ নেই। কেন? এই যুদ্ধ করলে আমি নরক যন্ত্রণা ভোগ করব। অনাদিকাল ধরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অনাদিকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করব। ভগবান বলেছেন এটা ঠিক নয়। তার সধর্ম পালনের ক্ষেত্রে অহিংসা নীতি অবলম্বন করতে চেয়েছিল। অর্জুন অহিংসা করছিল, অহিংসা। কিন্তু ক্ষত্রিয়ের জন্য অহিংসা নীতি নয়। অহিংসা ব্রাহ্মণ করবে, ক্ষত্রিয় নয়। সব যদি ধরুন আমাদের বর্ডার সিকিউরিটি তারা বলে আমরা হিংসা করব না, তাহলে কী হবে? হ্যাঁ, চলবে দেশ? তাদের অহিংসা নয়, তাদের হিংসা যেখানে পড়েছে হিংসা করে, সেটা বলতে চাইছে। যুদ্ধক্ষেত্রে অহিংসা নীতি অবলম্বন করে, তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা। পরাশর সংহিতা ব্যাসদেবের পিতা পরাশর বর্ণনা করেছেন, ক্ষত্রিয় হি প্রজারক্ষণ শস্ত্র পানি পদণ্ডয়ন নির্জিত্য পরসৈনাদি খিতিং ধর্মেন পালয়েত। এটা কে বলছেন? পরাশর মুনি পরাশর স্মৃতিতে বলেছেন। কি বলছেন? ক্ষত্রিয় হি প্রজা আরক্ষণ, ক্ষত্রিয়র কাজ হচ্ছে কি? প্রজা পালন করা। এবং ক্ষত্রিয়কে সমাজে শাসন করার জন্য, সমাজে শৃঙ্খলা নিয়ম বজায় রাখার জন্য, নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য শস্ত্র পানি প্রদণ্ডয়ন অস্ত্র ধারণপূর্বক দণ্ড দান করতে হবে। সমাজে সুশৃঙ্খল রাখার জন্য ক্ষত্রিয় কী করতে হবে? অস্ত্র ধারণ করতে হবে, দণ্ড দিতে হবে, নাহলে মানুষ
অনেক বলেন যেমন কুকুর তেমন মুগুর, এখন কুকুর। তো ক্ষত্রিয় কাজ এরকম, যে যে কথায় যে ভাষায় বুঝতে পারে তাদেরকে সেইভাবে, দুর্বৃত্তকারী তাদের দণ্ড দিত, নাহলে কেউ অন্য যে ভালো ব্যক্তি আছে তাদের উপর অত্যাচার করো, তাদের যে দণ্ড না দেওয়া হয়, যে সৎ ব্যক্তি নিরীহ ব্যক্তি তাদের উপর তারা কি করবে, অত্যাচার, তাদের দণ্ড দেওয়া উচিত না উচিত নয়? আর তারা ও দাপি বেড়াবে পুরো সমাজের মধ্যে, হয় কি না? চুরি ছিনতাই ডাকাতি ধর্ষণ আদি সব কিছু করবে তারা। এটা ক্ষত্রিয় কাজ, প্রজাদের রক্ষা করা, তাদের দণ্ড দিতে হবে। ষষ্ঠ পানি পদণ্ডয়ন নির্জিত্য পরসৈন্যাদি খিতিং ধর্মে না পায়। তেমন নির্জিত্য মানে বলপূর্বক অন্য সৈন্যদের, তার পর সৈন্য মানে অন্য যাদের সাথে যুদ্ধ হচ্ছে তাদের সৈন্যদের পরাজিত করে কি করতে হবে, দখল করতে হবে, এটা বলছে। তার বিরোধী বা কোনো রাজাদের সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এইভাবে ধর্মের ভিত্তিতে পৃথিবী পালন করা হচ্ছে। অর্থাৎ বিরোধী পক্ষ আছে তাদেরকে জোরপূর্বক তাদের দমন করতে হবে এবং শাসন করতে হবে, যুদ্ধ করতে হয়, এটা ক্ষত্রিয় কাজ। সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় অর্জুন যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। উভয় ক্ষেত্রে যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল। তাই অর্জুনকে ভগবান যুদ্ধ করতে কেন বলছে না? তার যে বিপক্ষে কৌরবেরা, তারা সকলে পাপিষ্ঠ, তারা রাজত্ব করছে, তারা কি করছে, প্রজাদের উৎপীড়ন করছে। তাই তাদেরকে সেখান থেকে হাঁটাতে হবে। ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে তারা রাজা করতে চাইছে, ধর্মের ভিত্তিতে মানুষের এত। তাই অধর্মপরায়ণ যে ব্যক্তি তাদের কি করতে হবে, দুর্যোধন খুব ভালো ব্যক্তি ছিল না, ঠিক না? তো তাদেরকে সরানোর দরকার না দরকার নেই, ঠিক না? সেটাই করছে বাবা। তাই হে অর্জুন, তুমি বলছো তুমি নরকে যাবে যুদ্ধ করলে, না স্বর্গ যাবে। ভগবান বলছে তুমি জিতলে স্বর্গ লাভ করো, স্বর্গের সুখ পাবে, হারলেও তুমি মারা গেলে স্বর্গে চলে যাবে, বাস নেই। অথ চেত্তম ইমম ধর্মম সংগ্রামং ন করিষ্যসি তত সধর্ম কীর্তি চ হিত্বা পাপম অবশ্যসি। অতএব তুমি যদি ইমম ধর্মম সংগ্রামং ন করিষ্যসি, এই ধর্মযুদ্ধ যদি তুমি না করো, এই ধর্মযুদ্ধে যদি সংগ্রাম না করো, তাহলে কী হবে না? তত স্বধর্ম, তোমার যে স্বধর্ম, তোমার যে কীর্তি, হিতুয়া মানে নষ্ট, হারিয়ে যাবে, তোমার ধর্ম নষ্ট হবে, তোমার কীর্তি, এত বড় যোদ্ধা সেটা হারিয়ে যাবে, এবং তোমার পাপও তোমার পাপ হবে, কেন তুমি তোমার ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছ, সেজন্য তোমার কী হবে, পাপ হবে। তো অর্জুন অনেক কৃতিত্ব যোগ্য, তিনি হচ্ছেন মানে বিশ্ববিখ্যাত ধনুর্ধারী, এমনকি শিবজির সাথেও যুদ্ধ হয়েছে, জানেন কি না? তাকেও তিনি পরাস্ত করেছেন বলছে, এবং শিবজি তাকে অস্ত্র দিয়েছে, পাশুপত অস্ত্র দিয়েছে, তা কত বড় যোদ্ধা। সেরকম অগ্নিদেবকে সাহায্য করেছিলেন খাণ্ডব বন দাহন করার জন্য, তিনি এটা রথ দিয়েছিলেন। আর দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, তাকে শিক্ষা দিয়েছিলেন, তারপর সন্তুষ্ট তিনি এরকম একটা অস্ত্র দিয়েছিলেন যে সেটা দ্রোণাচার্যকেও বধ করতে পারবে, জানেন কি না? তাই অর্জুন একটা বিশেষ কীর্তি ছিল, কিন্তু উনি যদি যুদ্ধ না করতেন তো ওনার কীর্তিগুলো সব নষ্ট হয়ে যেত, এটা ভগবান বলছে। এবং পাপও হতো, যেহেতু ধর্ম তার স্বধর্ম ছেড়ে যদি চলে যায় সেটা তার পাপ হবে। তো ওনার কাজ যুদ্ধ করা, প্রজাদের রক্ষা করা, অধর্মীদের যুদ্ধ করা, যদি এটা না করে তাহলে পাপ হবে। আর অর্জুন বলছিল আমি যুদ্ধ করলে পাপ হবে, বুঝলেন কি না? মিসআন্ডারস্ট্যান্ডিং,
ভুল, আমরা ঠিকটাকে ভুল ভাবছি, ভুলটাকে ঠিক ভেবে ভাবছি, ধর্মটাকে অধর্ম ভাবছি, অধর্মটাকে ধর্ম ভাবছি। এটা আমাদের অনেক সময় হয়। কর্তব্যটাকে অকর্তব্য মনে করছি, অকর্তব্যটাকে কর্তব্য বলে মনে করছি। তাই এই সব জিনিসের মধ্যে আমরা রয়েছি কেন? আমাদের ত্রুটি আছে, আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটি আছে। এখান থেকে সমাধান, এটাতে কে পথ দেখাবে? গুরু। কে দেখাবেন? এখানে ভগবান অর্জুনের গুরু, গুরুরূপে আছে না, বুঝতে পারছেন কি? তাই ভগবান গুরু, এই জন্য আমাদের গুরু দরকার। গুরু হচ্ছে যিনি আমার পথ দেখাবেন, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, এটা আমার গুরু রাস্তা দেখাবে। তাই অর্জুন যতক্ষণ ভগবানকে গুরুরূপে গ্রহণ করেনি, তখন তার মধ্যে এইসব চিন্তা চলছিল, এটা পাপ হবে, এই হবে, সেই অনেক যুক্তিও দেখাচ্ছিল, অনেক তথাকথিত যুক্তি দেখাচ্ছে, শাস্ত্র থেকে যুক্তি দেখাচ্ছে। অর্জুন যুক্তি দেখাচ্ছে আমাকে ক্ষমা করে দেওয়া উচিত, ক্ষমা করা পরম ধর্ম, এইসব অনেক যুক্তি দেখাচ্ছে। বর্ণ সংকর হয়ে যাবে, মেয়েরা এই হয়ে যাবে, সে অনেক কিছু যুক্তি দেখাচ্ছে। কিন্তু সেই যুক্তিগুলো কোনো ভিত্তি ছিল না, মানে সেই যুক্তিগুলো কোনো, ভগবানের যে যুক্তি দেখাচ্ছে সেখানে কোনো, এখানে দেখাচ্ছে যে দেখো তুমি যদি যুদ্ধ না করো তোমার পাপ হবে, ক্ষত্রিয় কাজ যে যুদ্ধ করা, ক্ষত্রিয়র বিপক্ষে যদি তার আত্মীয় থাকে তাকেও আপনাকে সংহার করতে হবে, এটা বলছে। তাই যদি অধর্ম পথ অবলম্বন করে, অধর্ম পথ যদি অবলম্বন করে, তোমার আত্মীয় হলো তাকে তুমি ছেড়ে দেবে এটা নয়, তাকেও দণ্ড দিতে হবে, এটা ভগবান শেখাচ্ছে। তারপরে বলছেন অকীর্তির চ অপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভবিতস্য চাকীর্তির মরণাৎ অতিরিচ্যতে। অকীর্তি মানে কীর্তি, কীর্তিহীন, অপি ভূতানি সমস্ত লোক কথয়িষ্যন্তি সকলে বলবে তোমার সম্বন্ধে, কি বলবে? অনেক অপশব্দ বলবে, মর্যাদাহীন কথাবার্তা বলবে, এই দেখো ভয় পেয়ে কাপুরুষ ইত্যাদি, ঠিক না, যুদ্ধ করতে ভয় পেয়ে গেছে, হ্যাঁ, এই অনেক কিছু কথা বলবে। আর সম্ভাবিতস্য চাকীর্তির মরণাৎ অতিরিচ্যতে। সম্ভাবিতস্য মানে যে ব্যক্তি সম্মানীয় তার কাছে অসম্মানটা মৃত্যুর মতো। দশজন বলতে পারে আর ঠিক আছে একটা দুটো কথা বলে সহ্য করে নাও, ঠিক আছে, কী অসুবিধা আছে, ভগবান না, যে সম্মানী ব্যক্তি তাকে যদি কেউ অসম্মান করে কথা বলে তাহলে তার কাছে মৃত্যুর মতো। বিশেষ করে ক্ষত্রিয়র কাছে অসম্মান করাটা সহ্য করতে পারে। ক্ষত্রিয়কে যদি আপনি অস্ত্র দ্বারা আঘাত করেন, হাত পা কেটে দেন, সহ্য করে নেবে, জানেন কেন? ক্ষত্রিয়কে তীর দিয়ে কেটে গেল, এখানে ছুরি দিয়ে মেরে দিয়েছে, তরোয়াল দিয়ে মেরে দিয়েছে, কেটে দিয়েছে, কিছুই হয় না, সহ্য করবে। শরীরের যন্ত্রণা ক্ষত্রিয় সহ্য করতে পারে, কিন্তু মনের ব্যথা, অপমান, এটা সহ্য করতে পারে না। অপরপক্ষে ব্রাহ্মণ মনের অপমান সম্মান সে সহ্য করে না, শরীরের ব্যথা সহ্য করতে পারে, ব্রাহ্মণের শরীরের ব্যথা সহ্য করতে পারে না। হ্যাঁ, কী বলতে চাইছি? তো সেই জন্য অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিল, তার জন্য কেউ যদি অপমান করে দেয় তার কাছে মৃত্যু। যুধিষ্ঠির মহারাজ এবার বলে দিয়েছিল অর্জুনকে, আরে তুমি কাপুরুষ, তুমি গান্ডীব নিয়ে কী করছো, আমাকে কর্ণের আক্রমণ করো, তুমি কর্ণকে মেরে এসছো? না, মারিনি। কেন এসছো? আমাকে দেখতে এসছি, তোমাকে দেখতে এসছি, কী হয়েছে? এবার তুমি যে কাপুরুষ, গান্ডীবটা ফেলে দাও। ও গান্ডীব ফেলতে বলছো, অপমান করেছো, তো বলে আমি তোমাকে হত্যা করে দেবো। কোনো ব্যক্তি আমাকে যদি বলে গান্ডীব ফেলে দাও, আমি তাকে হত্যা করবো, তখন আমি তোমাকে হত্যা করবো। কাকে হত্যা করবো বলছে? যুধিষ্ঠির মহারাজ। তখন ভগবান বললেন, আরে বাপ রে বাপ, এ তো আমার এই একটা প্রতিজ্ঞা করেছে, যে বলে আমার গান্ডীব ফেলে দেবে তাকে এখন ওদের যুধিষ্ঠির মহারাজকে মেরে ফেলবে অর্জুন, বুঝলে না? কেন তুমি বলো যে আমার গান্ডীব ফেলতে?
তখন ভগবান কি করবে, বাঁচাতে হবে। ভগবান বললেন, দেখো সম্মানীয় ব্যক্তিকে অপমান করলে তার মৃত্যু তুল্য, তাই তুমি এখন যুধিষ্ঠির মাইকে অপমান করতে করো, তাহলে মারার মতো হয়ে যাবে। ও তখন অনেক অপমান করেছিল, এই তুমি তোমার জন্য জুয়া খেলা হয়েছিল, এই হয়েছিল, সেই হয়েছিল, সব কিছু যত রাগ ছিল সব যুধিষ্ঠির মাইকে অপমান করেছিল। তাই বলা হচ্ছে সম্মানীয় ব্যক্তিকে বা কাউকে অপমান করো মানে তার জন্য মৃত্যু তুল্য, বুঝেছে কি? তাই তোমার ভালো লোকের অপমানসূচক কথা শুনে মৃত্যুবরণ মরার মতো না হয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো, ভগবান বলছে। ভয়াদ রণাদ উপরতং মংসন্তং তং মহারথা যেসাং চ তু বহুমতো ভূতবা আজাস্যসী লাঘবম। তোমাকে কি বলবে, ভয়বশত রণ থেকে উপরতম নিবৃন্ত হয়ে গেছো তুমি। মংসন্তি, তারা মনে করবে তুমি ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছো, এবং তারা তোমাকে যাস্যসী লাঘবম, লাঘবম লঘু কথা বলবে তোমার সম্বন্ধে, বুঝলি না, তুচ্ছ জ্ঞান করবে। সেটা কি ভালো হবে? ভগবান বলছে অপমান করবে। তারা মনে করবে না যে তুমি এইদের কুল নষ্ট হয়ে যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, তার জন্য তুমি যুদ্ধক্ষেত্র ত্যাগ করছো, তারা সেটা কিন্তু মনে করবে না। তারা মনে করবে তুমি ভয়ে পালিয়ে গেছো। কিন্তু অর্জুন কি ভয়ে পালিয়ে যাচ্ছিল? অর্জুন কি ভয়ে যুদ্ধ করতে চাইছিল না? তিনি যুদ্ধ করতে চাইছিলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তিনি মারা যাবে, কুল ক্ষয় হয়ে যাবে, সেই কথা ভেবে তিনি যুদ্ধ করছিলেন না। কিন্তু ওরা কি ভাববে, ভয়ে পালিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে তার অপমান নিন্দা অপবাদও করবে। তো অনেক সময় মানুষ দেখা যায়, কোনো মানুষ যখন কোনো ব্যক্তিকে ক্ষমা করে বা কোনো ব্যক্তিকে কোনো কিছু সহ্য করে, তখন মনে করে ব্যক্তিটা দুর্বল, তখন মনে করে ব্যক্তিটা ভাবে না এখন দুর্বল, বেশি কিছু করতে পারবে না, তা আরও গায়ে আরও চড়ে পড়বে, থেকে আরও ঘাড়ে চড়ে যাবে, এরকম হয়। কিন্তু সে হয়তো তা করুণার বশত তার প্রতি ক্ষমা করছে, ঠিক আছে ক্ষমা করে দাও। কিন্তু অন্যরা কি ভাবছে, ওরা ভাবছে ব্যক্তি জানে না, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। কিন্তু ওরা কী ভাবছে, এই ব্যক্তি দুর্বল, এ তো কিছু করতে পারছে, চল আরও কিছু করো, আরও একে অপমান করো, আরও নিন্দা করো, আরও এ করো, বুঝলেন কি না? তাই অর্জুনের ক্ষেত্রে এটা হচ্ছে, ভগবান এটা বলতে চাইছে, অর্জুন চাইছে যাতে এরকম না হয়, সবাই আমরা ভাই ইত্যাদি একসাথে আমরা থাকবো, কেন এরকম যুদ্ধ করবো। কিন্তু ওরা ভাববে এ ভয় পেয়ে, দেখো ভয় পেয়ে গেছে অর্জুন, আর যুদ্ধ করতে চাইছে, ভয় আর অনেক কিছু কটু কথা বলবে, কাপুরুষ ইত্যাদি ইত্যাদি বলবে। হচ্ছে কি কাপুরুষ, আবার কিছু চাপিয়ে দেবে ওর ঘাড়ের মধ্যে, আবার বদনাম চাপিয়ে দেবে, এই চাপিয়ে দেবে, বুঝেছে কি না? এই সমাজে এসব দেখা যায়, দেখা যাচ্ছে না, সমাজে দেখতে হবে। অবাচ্য বাদংশ বহুন বদিসন্তি তবা অহিতা নিন্দান্তস্তব সামর্থ্যং তত দুঃখ তরং নকিম। তোমার শত্রু তোমার সামর্থ্যের নিন্দা করবে, তোমার সামর্থ্যের নিন্দা করবে, ভয়পো কোনো শক্তি নেই, আর নেই, বড় বড় কথা বলে, এই সেই। এখন সেই অন্যদের কাছে যুদ্ধ করতে আমাদের পাল্লায় পড়েছে, এখন বুঝতে পারছে তো পারবে না, ভয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক না? অন্য কারোর কাছে জোর দেখাতো, এখন আমাদের পাল্লায় পড়েছে তো অনেক কথা বলবে তোমাকে, এর চেয়ে অধিকতর দুঃখ আর কি হতে পারে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধ করো। হতো বা পাপসি স্বর্গম জিত্বা বা ভক্ষসেই মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। তত হতো বা পাপসি স্বর্গম, তুমি যদি হত মানে মরে যাও, স্বর্গ পাবে, জিতবা বা ভক্ষ সেই মহিম, আর তুমি জয়লাভ করো, ভক্ষ সেই মহিম, এই পৃথিবী ভোগ করবে, স্বর্গের মতো রাজ্যত্ব ভোগ করবে। তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। তাই হে কন্তেয়, তুমি দাঁড়াও, ওঠো, তস্মাৎ উত্তিষ্ঠ, উঠে দাঁড়াও, কৃত নিশ্চয়, তুমি দৃঢ় সংকল্প হও যুদ্ধ করার জন্য, উঠে দাঁড়াও। তুমি কেন কান্না করছো বসে বসে, শোক কেন করছো, উঠে দাও, যুদ্ধ করো, বুঝলেন কি না?
এখন এতটা হয়ে গেলো একটা টপিক, দুটো টপিক কভার হয়ে গেছে। একটা টপিক হলো জ্ঞানের দিক থেকে যদি বিচার করি আত্মার মৃত্যু নেই, তাই কেউ মারা যাবে না, তাই তোমার শোক করার কারণ নেই, তাই তোমার যুদ্ধ করা উচিত, তোমার যুদ্ধ করা উচিত। দ্বিতীয় বলছে তুমি যেহেতু ক্ষত্রিয়, তোমার কাজ হচ্ছে কি যুদ্ধ করা, তাই তোমার এই যুদ্ধ করা উচিত, নাহলে তোমার পাপ হবে। ভগবান তৃতীয় একটা অ্যাঙ্গেল থেকে বলছেন, ভগবান বলছেন কি যারা কর্তব্য খাতিরে যুদ্ধ, তোমার কর্তব্য খাতিরে যুদ্ধ করা উচিত। তুমি জয়লাভ করবে, সুখভোগ করবে, মারা গেলে স্বর্গে যাবে, এই আশা করো না, ফলের আশা তুমি করো না। তুমি তোমার যে কর্তব্য এটা ভেবে যুদ্ধ করো। আমি বলছি না তুমি স্বর্গ পাবে, এই পাবে, এটা আশা হয়ে গেল। স্বর্গ পাবে, রাজ্য ভোগ করবে, এগুলো সব সকাম কর্ম, কিছু কামনা নিয়ে তুমি যুদ্ধ করছো, এটা বলেছেন ভগবান। এখন বলছে কামনা ছাড়া, অর্থাৎ তোমার কর্তব্য ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা, সেটা করো। জয় হবে পরাজয় হবে সেটা চিন্তা করার কারণে। সেই জন্য বলছেন সুখ দুঃখে সমীকৃত্বা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপ বাপসি। বুঝলেন কিনা? তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এইসব জ্ঞানকে সমান করে, এইসবকে সমানভাবে চিন্তা করে। সমীকৃত্বা মানে জয় হলো পরাজয় হলো সমান, জয় পরাজয় সমান, লাভ ক্ষতি সমান, সুখ দুঃখ সমান, এই জ্ঞান করে তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপ বাস, এইরকমভাবে তুমি যুদ্ধ করো, তাহলে তোমার কোনো পাপ হবে না। তো তাৎপর্যটা পড়ি। তাৎপর্য প্রভুপাদ বলছেন, ভগবান এখন স্পষ্টরূপে অর্জুনকে বলছেন যে যুদ্ধের নিমিত্তই কেবল যুদ্ধ করতে, যুদ্ধের নিমিত্তেই কর্তব্য যুদ্ধ করা। কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। কৃষ্ণ ভাবনাময় মানে ভগবানের সেবাতে সেখানে এগুলো বিচার নেই, লাভ ক্ষতি জয় পরাজয় বা সুখ দুঃখ এসব বিবেচনা করা হয় না। সবই কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্য সম্পাদন করা উচিত। এইসব বিবেচনা না করে ভগবানের পৃথিবীদানের জন্য আমাদের করতে, সে লাভ হোক ক্ষতি হোক, আমার সুখ হোক আমার দুঃখ হোক, আমার জয় হোক পরাজয় হোক, আমার একটাই টার্গেট, সেটা যে কি ভগবানের প্রীতি বিধান করা, ভগবানের সন্তুষ্টি বিধান করা, এটা হচ্ছে ভক্তের লক্ষ্য। বুঝলেন কি না? এটি হচ্ছে অপ্রাকৃত চেতনা, এটা হচ্ছে কি অপ্রাকৃত আধ্যাত্মিক চেতনা। এই ভক্ত নিজের জন্য চিন্তা করে না, তার লাভ ক্ষতি সুখ দুঃখের চিন্তা করে, ভগবানের সেবা করা তার উদ্দেশ্য। সুতরাং এতে কি হবে, ভগবানের জন্য যদি আমি কর্মটা করি তাহলে কি হবে? সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না, কর্মের কোনো অর্থাৎ কর্মের কোনো ফল থাকবে না, অর্থাৎ কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আগের যেগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু কর্মবন্ধন আছে, যে স্বর্গে যাক স্বর্গের মতো রাজ্য পাক, দুটোর মধ্যে কর্ম আছে, কর্মফল ভোগ করতে হবে। কিন্তু কেউ যদি কর্তব্য ভগবানের জন্য কর্ম করে তাহলে তার কর্মফল ভোগ করতে হবে না, এটা পারতে না, তাহলে জন্ম হবে না যদি ভগবানের জন্য আমরা কর্ম করতে পারি, তাই না? যদি ভগবানের জন্য কর্ম না করি তাহলে আমাদের জন্ম হবে, সেটাই বলতে চাইছি। সুতরাং কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না, সত্যগুণেই হোক অথবা রজগুণেই। যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে তাকে প্রতিক্রিয়াস্বরূপ ভালো বা মন্দ ফল ভোগ করতে হয়। কিন্তু যে কৃষ্ণ ভাবনার কার্যকলাপে সর্বতভাবে আত্মনিয়োগ করেছে তার আর সাধারণ কার্যকলাপের মতো
কারো কাছে বাধ্যবাধকতা থাকে না, বা কারো কাছ থেকে সে ঋণী থাকে না, বুঝলেন কিনা? কেউ যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করবে, তাহলে তাকে কর্মফল ভোগ করতে হবে, ভালো মন্দ। কিন্তু কেউ যদি ভগবানের জন্য কর্ম করে, তাহলে তার কোনো কর্মবন্ধন থাকবে না, এবং সে কোনো কারো কাছে ঋণীও থাকবে না। যখন কারো এই জগতে জন্ম হয়, সে অনেকের কাছে ঋণী, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেবতা, ঋষি, সকলের কাছে ঋণী হয়। কিন্তু কেউ যখন ভগবানের সেবা করে, তখন সে সমস্ত ঋণ থেকে মুক্ত হয়। সেজন্য বলা হচ্ছে দেবর্ষি ভূতাপ্ত নিনাম পিতৃনাম ন কিং করুণায়ম ঋণী চ রাজন সর্বাত্মনাজ শরণম শরণ্যম গত মুকুন্দ পরিহর্ত করতুম। দেবর্ষি, দেবতাদের, ঋষিদের, আত্মীয় স্বজন, অন্যান্য জীবের পিতামাতা, সকলের কাছে আমরা ঋণী হই। কিন্তু কেউ যদি ভগবানের চরণে শরণাগত হয়, তিনি সব প্রকার ঋণ থেকে মুক্ত, আর কোনো ঋণ থাকবে না। তা আমরা যদি সমস্ত ঋণ থেকে মুক্ত হতে চাই, তাহলে ভগবানের চরণে শরণাগত, ভগবানের সেবা করতে হবে। যিনি সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারো কাছে ঋণী থাকতে বাধিত থাকেন না। এই শ্লোকে অর্জুনের প্রতি এই শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত, এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি স্পষ্টভাবে আলোচনা করা হবে। তো ভগবান ইঙ্গিত দিচ্ছেন যে তুমি সব থেকে মুক্ত হয়ে যাবে, তুমি যদি আমার নির্দেশ মতো যুদ্ধ করো। ভগবান চাইছেন এই যুদ্ধ হোক, অধার্মিক ব্যক্তিদের নিধন হোক, ধর্ম স্থাপন হোক, এটা ভগবানের ইচ্ছা। তাই ভগবানের ইচ্ছাকে পূরণ করা হচ্ছে আমার কাজ। তার জন্য আমার দুঃখ যদি আসে, আত্মীয় স্বজন হত্যা করতে দুঃখ আসবে, কিছু ক্ষতি হয়ে যাবে, এইসব বিবেচনা না করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে হবে। তাহলে কি হবে না, তিনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হবে। আমরা যদি নিজের জন্য করি, তাহলে আমার কর্মের বন্ধনে আবদ্ধ। তা আমরা যা কিছু করছি নিজের জন্যই করছি, কর্মের বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা ভগবান দিয়েছে, স্বর্গে যাওয়ার পন্থা ভগবান দিয়েছে। স্বর্গে যদি যেতে চান, আপনার কর্তব্য কর্ম করুন, স্বর্গে যাবেন। স্বর্গে গেলেও সেটা কর্মের বন্ধনে আবদ্ধ থাকবে। কিন্তু ভগবানের জন্য যদি কর্ম করেন, তাহলে আপনি কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। তাই গৌর প্রেমানন্দে।